আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। নোয়াখালী বিভাগ নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। নোয়াখালী বিভাগ আসলে দীর্ঘদিনের একটি দাবি। এই দাবিটি আসলে বর্তমানে এখন চতুর্দিক থেকে আজকে আওয়াজ আওয়াজ তুলছে সবাই। পুরা সমগ্র বৃহত্তম নোয়াখালী আজকে বিভাগ নিয়ে সোচ্চার হয়েছে। আসলে আমি নোয়াখালী, আমার বাড়ি বৃহত্তম নোয়াখালীর মধ্যে, আমার বাড়িও নোয়াখালীতে আছি। আমি প্রবাসে থাকি, আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। বাট আজকে বিভাগ নিয়ে কথা বলতে হচ্ছে একটি কারণে। বাংলাদেশের শতকরা 40% রেমিটেন্স নোয়াখালী প্রবাসী থেকে আসতেছে। এমনকি বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিদেশে শ্রমবাজার সৃষ্টি করেছেন, তখন যে নোয়াখালীর লোকজনই প্রথমে প্রবাসে এসেছে, এবং কি নোয়াখালীর ট্রাভেলস এবং নোয়াখালীর লোকজনের দ্বারাই সারা বাংলাদেশের লোকজন সৌদি আরব বিভিন্ন কান্ট্রিতে গমন করছে। তাই নোয়াখালী আসলে শিক্ষা দীক্ষার দিক দিয়ে অনেক বেশি এবং শিক্ষার হারও অনেক বেশি। আপনারা জানেন নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর আগে একটা অসাধারণ একটি কাজ সৃষ্টি করেছে এবং অসাধারণ একটি কাজ করেছে, ভালো কাজ করেছে। সারা বাংলাদেশ থেকে যে সমস্ত ছাত্ররা নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা সব কিছু করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে বিনামূল্যে। এবং তাদের পিছনে সবসময় তাদের পিছনে কাজ করছে, ছাত্রদের পিছনে সব কিছু পরিবেশন করছে, খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা সব কিছু পরিবেশন করছে নোয়াখালী বাংলাদেশের অনেক শিল্পপতি আছে, নোয়াখালী অনেক উন্নয়নমূলক কাঠামো আছে। তাই আমি বেশি কিছু বলবো না। বাংলাদেশ সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, উপদেষ্টাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, কুমিল্লার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমার কথা হলো যৌক্তিক কথা। বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ নোয়াখালী বিভাগ নিয়ে দাবি তুলছে, এবং কি এই দাবি আদায়ের জন্য আমরা বর্তমানে এখন সোচ্চার। তাই বিনীত অনুরোধ রইল, বিনীত